কোটি দর্শনার্থী হয়েছিল। গর্ব লাগে না বলতে আপনাদের? কে করেছে? মমতাদি করেছে। বিজেপির থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি। ওনার শাসনকালে বাংলার দুর্গাপুজো শুধুমাত্র রাজ্যে নয়, শুধুমাত্র দেশে নয়, দেশ বিদেশে, গোটা বিশ্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব জুড়ে লোকজন দেখতে আসে কলকাতার দুর্গাপুজো। কোনো বুদ্ধবাবু করেননি, কোনো নরেন্দ্র মোদী করেননি, কোনো জ্যোতি বসু করেননি, মমতা ব্যানার্জি করেছেন। তোমাদের থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি। নিজের বাড়ির শ্যামা পুজোতে সকাল থেকে না খেয়ে নির্জলা উপোস করে মায়ের জন্য ভোগ রান্না করেন মমতা ব্যানার্জি। শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে যারা 3 বাটি চায় তাদের কাছ থেকে আমি জানতে চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিনা। আমি নিজে বাঙালি বাড়ির মেয়ে, মা বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমার বাবা মা কালীকে ভোগ না দিয়ে নিজে খাবার খান না। আমার তো গলা কাঁপে না যখন আমি গাই দে দে পাল তুলে দে। আমি যতটা ভালোবেসে যখন আমি যাদবপুর লোকসভা কেন্দ্রে যাই, আমার মা বোনেরা থাকে সেখানে, সেখানে আমার যারা ভাবিরা থাকে, যারা চাচিরা থাকে, মুসলমান ভাই বোনেরা থাকে, তারা আমাকে বলে, এ দি একটা গান গাও দেখি। আমি বলেছি কি গান গাবো? তা বলে একটু তোমার ওই একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিত গৌর, একবার বজলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত কল্প তরু নিতাই, প্রেমদাতা জগৎ গুরু একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। জয় নিতাই, রাধে রাধে। আর ওখানে যেই আমার মায়েরা বসে থাকে, যারা শাখা পরে, পলা পরে, মাথা ভর্তি সিঁদুর পরে থাকে, বলে ও দি একটা গান গাও দেখি। তাহলে কি গাইবো বৌদি? বলে যে তোমার দে দে পাল তুলে দেটা গাও দেখি কেমন হয়। গাইবো গাইবো, কোনো টেনশন নেই। এসে যখন গেছি টেনশন দেনেগা লেনেগা নেই, দেনেগা। টেনশন তৃণমূল নেয় না, তৃণমূল টেনশন দেয়। এই জন্য আমি বলি ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল, কোনো টেনশন নেই। আমি শুধু মায়েদের একটাই কথা বলতে চাই যে এটাই আমার বাংলা। আমি যেরকম হাত পেতে দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার খিচুড়ির ভোগটা নেব, ঠিক সেরকমভাবেই ঈদ উল ফিতরের দিন বন্ধুকে ফোন করে বলবো আমার সিমুইটা এখনও পাঠাসনি কেন। ঠিক সেরকমভাবেই গুরু পরবের দিন গুরুদ্বারা যাব, গিয়ে হাত পেতে লুচি নেব, সুজি নেব, এবং ঠিক যেদিন যীশুখ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, আমার বাড়িতেও হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক আসবে। আমাকে বিজেপি আটকাবে? আমাকে বিজেপি আটকাবে? আমি দই কাতলা খাবো না খামান ঢোকলা খাবো সেটা বিজেপি বলবে? তুমি খাকড়া খাচ্ছ বলে আমার কাঁকড়া খাওয়া বন্ধ? হ্যাঁ, শুনবেন বিজেপির কথা? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ক্ষমতায় এলে কি 2টোর বেশি কেউ বিয়ে করতে পারবে না, কি 3টের বেশি বিয়ে করতে পারবে না। মানে সেটাও এখন বিজেপি ঠিক করবে? মানে সেটা মানে কি খাবো, কি পড়বো, কার সাথে মিশবো, কার সাথে ভালোবাসা হবে, কাকে বিয়ে করব, কটা বাচ্চা হবে, বিজেপি বলবে আমাকে? এই দিন দেখার জন্য আমি মানে খাল কেটে কুমির আমি নিয়ে আসবো? মানে এরা বলে না যে নিজের কবর নিজে খুঁড়ছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিবি নিয়ে প্রচার করছে, SIR FIR বুলডোজার। এদেরকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমার মায়েরা হাত তুলে বলো, বাংলাকে বাংলা থাকতে দেবে? দেবে তো? লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই মা, এটা মাথায় রাখবে সব সময়। আজকে দিদি আছে বলে ন্যূনতম সম্মানটুকু বাংলার মেয়েরা পায়। আর আমরা সবসময় কি বলি যে এই মাটি বাংলার মাটি, দুর্জয় ঘাটি, মা কালীর মাটি, মা দুর্গার মাটি, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। কে জয়ন্তী মঙ্গল। তো তোমাদের ভিডিওটা দেখলে শাইনি ঘোষ কি বললো, যতই করো হামলা আবার জিতবে বাংলা। শুভেন্দু অধিকারী ভোটে জেতার জন্য এখন অনেক প্রকল্প বের করেছে, বলছে মেয়েদের 3000 টাকা করে দেবে, ছেলেদের 3000 টাকা করে দেবে, আর কত প্রকল্প। কিন্তু বিজেপি যে আরও 20টা রাজ্যে ক্ষমতা আছে, ওইখানে কিন্তু এত প্রকল্প নেই। কিন্তু বলছে এখন পশ্চিমবাংলায় এত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেকটা অনেক প্রকল্প করবে। ভালো কথা, প্রকল্প দেওয়া ভালো, খুব ভালো কথা। তা এতদিন দেয়নি কেন? তারপর কোথায় মিটিং করতে গেছে, মিছিল করতে গেছে, যোগী আদিত্যনাথ এসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বলছে বুলডোজার, বলছে বুলডোজার চালাবে। বুঝেছো? মানে এরা হচ্ছে ভোটের আগে অনেক কিছু প্রতিশ্রুতি দেবে, এই করবো সেই করবো, এই করে দেবো, ভোট গেলে বন্ধ। বিহারে ভোটের আগে 10,000 টাকা করে দিয়েছে, দেওয়ার পরে এখন বলে 10,000 টাকা ফিরিয়ে দাও।
বলে ভুল করে টাকা চলে গেছে। এই হচ্ছে বিজেপি প্রতিশ্রুতি, বুঝেছো? এখন পশ্চিমবাংলা বলছে মেয়ে 3,000 টাকা করে দেবে, ওই যদিও দেয় একবার দেবে ব্যাস, তারপর বন্ধ। এই প্রকল্প প্রত্যেকটা বন্ধ। এখন আবার দেখলাম বিহার থেকে কোনো একটা অল্প বয়সের মেয়ে ভোটে জিতেছে, বিজেপি প্রার্থী, সে এসছে প্রচার করতে। মানে পুরো দেশের যত বিজেপি নেতা নেত্রীরা আছে সবাই এসছে পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলা জিততেই হবে। একটা 5 ফুট হাইটের মহিলাকে হারানোর জন্য পুরো দেশের প্রত্যেকটা নেতা নেত্রী এসছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অমিত শাহ, প্রত্যেকজন আমার পশ্চিমবাংলা জিততেই হবে। সায়নী ঘোষ যে কথাগুলো বলেছে একদম বাস্তব কথা। মুখ্যমন্ত্রী ছাড়া কোনো গতি নেই কিন্তু, মমতা ব্যানার্জি ছাড়া এই পশ্চিমবাংলায়। এখন ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলে যায়, ঠিক আছে? এখন অনেক কিছু রুলস। এখন একটা আমি ভিডিও দেখলাম, ভবানীপুরে নাকি মুখ্যমন্ত্রী প্রচার করা বন্ধ। মুখ্যমন্ত্রী বলেছে আমি প্রচার করা বন্ধ, কী হয়েছে, আমি গিয়ে তো চা তো খেতে পারবো। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। এখন ভোটের জন্য অনেক কিছু করবে এখন তো আবার কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাচ্ছে, এখন সিসি ক্যামেরা লাগাচ্ছে, আর অনেক কিছু করছে এখন বিজেপি। মানে পশ্চিমবাংলা আমার জিততেই হবে, আমার পশ্চিমবাংলা জিততেই হবে। এদিকে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে পানিহাটিতে, জানে অভয়ের মা জিতবেই তো, যদি জিততে পারে। এটা হচ্ছে রাজনীতির চাল। ভোট পাওয়ার জন্য অনেক কিছু করবে এটা। সায়নী ঘোষ যে কথাগুলো বললো একদম বাস্তব কথা। আর মুখ্যমন্ত্রী যতদিন থাকবে কিন্তু কোনো প্রকল্প বন্ধ হবে না। মা বোনদের যেই প্রকল্পগুলো দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রকল্প কিন্তু বন্ধ হবে না যদি এই সরকার থাকে। আর যদি না থাকে তো বন্ধ হয়ে যাবে। ওই বিজেপি যতই বলুক এই প্রকল্প দেবো সেই প্রকল্প দেবো, সব কিন্তু বন্ধ হয়ে যাবে। এগুলো হ্যাঁ, যদি যেতে ভোটের 1-2 মাস দেবে, যিনি বিয়ার হয়েছে 10,000 টাকা দিয়ে দেওয়ার পরেই ব্যাস বন্ধ, ক্লোজ। পশ্চিমবাংলা হবে। যারা লাভাচ্ছে না, এই বিজেপি সরকার 3,000 টাকা করে দেবে ব্যাস, ওগুলো বন্ধ। বিহারের মতো অবস্থা হবে, তারপরে কেন ভোট দিলাম? যাই হোক, বেশি কথা বলবো না। ভোট যাদের ব্যক্তিগত ব্যাপার, আর ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু এবার কে হবে মুখ্যমন্ত্রী তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কাকে মুখ্যমন্ত্রী চাও তোমরা। আর ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।